হ্যালো গাইস, আমি আছি আদনান খনকার আপনাদের সাথে ফ্রম রয়্যাল আনবক্স। আজকে আমাদের রিভিউ ইউনিটে রয়েছে একটি ওভার দ্য এয়ার হেডফোন, যেটা হচ্ছে অ্যাওয়ে ব্র্যান্ডের পক্ষ থেকে। যারা একটু গ্যাজেটস নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তারা অবশ্যই অ্যাওয়ে ব্র্যান্ডসকে চিনতে পারবেন। তারা তাদের মিউজিক রিলেটেড ডিভাইস যেমন ইয়ারবাডস, হেডফোন, স্পিকার্স এগুলোর জন্য মোটামুটি অনেক বিখ্যাত। এই অ্যাওয়ে ব্র্যান্ডের 87 মডেলটি হচ্ছে একটি বাজেট ওভার দ্য এয়ার হেডফোন, আর যেটার দাম হলো মাত্র 1100 টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই 1100 টাকা হেডফোনের মধ্যে আমরা কি ফিচার্স পাচ্ছি, আর এর বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন, এবং আদৌ এটা 1100 টাকা ওয়ার্থ করে কি করে না। তো বরাবরের মতন প্রথমেই চলে যাওয়া যাক এর আনবক্সিংয়ে। সো এটা হলো বক্স, এবং বরাবরের মতনই অ্যাওয়ের প্যাকেজিংটা নর্মালি প্রিমিয়াম হয়। সো এটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই। বক্সটি খোলার সাথে সাথে পেয়ে যাবেন হেডফোনটি দেখতে অনেক প্রিমিয়াম, 1100 টাকার হেডফোন হিসাবে আর কি। তারপরে রয়েছে আপনার ইউজার ম্যানুয়ালটা অনেক লম্বা, যাদের ডিটেলস দরকার তারা পড়ে নিতে পারেন। এখন চলে আসা যাক হেডফোনটি মানে অনেকটা প্রিমিয়াম দেখতে, মানে 1100 টাকার তুলনায় আর কি। আশপাশে প্লাস্টিকগুলোতে ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে, এবং আদার্স বডিগুলোতে আপনার গ্লসি মেটালের একটা ভাইব এবং আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে। হেডফোনটি অনেক ফ্লেক্সিবল, মানে আপনার মাথার সাথে অ্যাডজাস্ট হতে কোনো রকমের প্যারা খায় না। কানের দুপাশে দুটি মেটালিক ভাইব দেওয়ার চেষ্টা করেছে, একটি চিপ ধরনের প্লাস্টিক দিয়ে, যদিও আপনার দেখলে মনে হতে পারে যেগুলো মেটাল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিক। এবং এগুলো দিয়ে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যদি আপনার মাথার সাথে খাপে না বসে, তো এগুলো ইউজ করে আপনি মাথার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হেডফোনটির মধ্যে যে আর্টিফিশিয়াল লেদারটা ইউজ করা হয়েছে, এটা অনেকটা স্মুথ, এবং আমার কাছে মনে হয়েছে যে আগামী 1-1.5 বছর এটি ইউজ করার পর এগুলো সব ছিঁড়ে যাবে। হেডফোনটির কাপসগুলোর মধ্যে যে কুশনটি ইউজ করা হয়েছে, মানে যে ফোমগুলো, এগুলো প্রচণ্ড সফট। নর্মালি 1000 টাকা থেকে 1500 টাকার হেডফোনের মধ্যে এরকম সফট কুশন আমরা দেখতে পাই না। তারপরে হেডফোনটিতে দেখতে পাওয়া গেছে, সো দ্যাটস গুড। প্রথমে যদি আমরা এই হেডফোনটি একটি কি ফিচার্স নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এটা একটা কান টুপির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারবো। ভাইয়া একটু দাও না জুস তো। অন্যান্য ওভার দ্য এয়ার হেডফোনের চাইতে এই হেডফোনটি অনেকটুকুই লাইট ওয়েট। এটার ওজন মাত্র 174 গ্রাম। যদি আমরা এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এটি হচ্ছে একটা চিপ প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এটা দেখতে খুব সুন্দর লাগে। এই হেডফোনটিতে হাইট অ্যাডজাস্টেবল আর রোটেশনের ফ্যাসিলিটিস রয়েছে। সো আপনারা মাথা ছোট হোক অথবা বড় হোক, সেটা নিয়ে কোনো প্যারা খাবেন না। আপনি যে কোনো সাইজেই এই হেডফোনটি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন। আর হেডফোনটা যখন আপনারা গলায় এভাবে পরে থাকবেন, তখন আপনারা এই দুই পাশটা রোটেট করে এইভাবে রেখে দিতে পারবেন, তাহলে আপনাদের কমফোর্টেবল ফিল হবে আরও বেশি। তো এখন দেখে নেওয়া যাক এই হেডফোনের পোর্টস এবং বাটনস কি দেওয়া রয়েছে। সো এই হেডফোনটির ইন টোটাল 3টা পোর্টস আছে। তো এই 3টা পোর্টসের মধ্যে সবার নিচে আমরা দেখতে পাই যেখানে টাইপ সি চার্জিং পোর্টটা রয়েছে, তার ঠিক পাশে রয়েছে একটা 3.5mm টু 3.5mm জ্যাক, যেটা দিয়ে হচ্ছে আপনার যদি চার্জ শেষ হয়ে যায়, পরে আপনি এটাকে তার দিয়েও কানেক্ট করে চালাতে পারবেন। ঠিক বাটনগুলোর উপর পাশে রয়েছে একটি হচ্ছে মাইক্রো এসডি কার্ড স্লট, যেটা দিয়ে আপনি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে গান টান শুনতে পারবেন। এখন হেডফোনটির বাটনসগুলো নিয়ে কথা বলা যাক। বাটনসগুলোর মধ্যে আপনি সবার উপরে যে বাটনটা পাবেন সেটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন। তারপরে রয়েছে ভলিউম আপ বাটন। ভলিউম আপ বাটনে আপনি ভলিউম বাড়াতে পারবেন এবং নেক্সট সঙ্গে যেতে পারবেন। তার নিচে ঠিক রয়েছে হচ্ছে ভলিউম ডাউন বাটন। ভলিউম ডাউন বাটন দিয়ে আপনি ভলিউম কমাতে পারবেন এবং প্রিভিয়াস সঙ্গে ব্যাক করতে পারবেন। তারপরেই রয়েছে ম্যাজিক বাটন। ম্যাজিক বাটনের মাধ্যমে আপনি হেডফোনটির যে বেস রয়েছে, এই বেসটিকে আপনি বুস্ট করতে পারবেন। সো এখন চলে আসা যাক এই হেডফোনটির ফিচার্স নিয়ে। এই হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা হচ্ছে ব্লুটুথ 5.4। সো এটা ল্যাটেন্সি তুলনামূলক কম পাবেন, এবং আমরা টেস্ট করে দেখেছি যে 3-4 ঘর পার করার পরও হেডফোনটি একটি ডিভাইসের সাথে কানেক্টেড ছিল। ঠিক আছে, এখন চলে আসা যাক হেডফোনটির ব্যাটারি নিয়ে। এইখানে ব্যাটারি দেওয়া হচ্ছে 600 মেগাহার্টজের একটি ব্যাটারি। কোম্পানি ক্লেম করে এটা 70 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। আমাদের টেস্টিংয়ে আমরা এই হেডফোনটি এক চার্জে টানা 5 দিন ধরে চালাচ্ছি, অ্যান্ড স্টিল এখানে 30% ব্যাটারি বাকি রয়েছে। সো ব্যাটারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অনেক ইমার্সিভ লেভেলের একটি ব্যাটারি তারা এখানে ব্যাকআপ হিসাবে দিয়ে রয়েছে। চলুন এখন কথা বলা যাক এই 1100 টাকার হেডফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড ড্রাইভার হিসাবে এখানে দেওয়া রয়েছে 40mm এর দুটি বড় বড় ড্রাইভার, যে ড্রাইভারগুলো বেসিক্যালি বেস ফোকাসড। এই ড্রাইভারগুলো থেকে বেসিক্যালি অনেকটা ভি শেপের সাউন্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে, বাট লো ফ্রিকোয়েন্সি সাউন্ড এখানে খুবই বাজে ছিল। ভোকাল একদমই ক্লিয়ার ছিল না। মিউজিকের মধ্যে যে ইনস্ট্রুমেন্টাল মাইক্রো ডিটেলসগুলো থাকে ওগুলো এখানে এক্সিস্টই করে না। বাট এই হেডফোনটি একটি ভালো একটা লাউডনেস দিতে পারে, এবং স্টেরিও সেপারেশনটাও এটার ভালো রয়েছে। যেহেতু এই হেডফোনটির ড্রাইভার্সগুলো একটি বেস্ট ফোকাস ড্রাইভার্স, সো আপনি যখন এই হেডফোনটি কানের মধ্যে পড়বেন, যখন আপনার কানগুলো লক করে দিবে, তখন আপনি একটা
সারাউন্ড একটা সাউন্ড পাবেন এবং খুব ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করতে পারবে আপনার। তো এখন আসা যাক হেডফোনটি কাদের জন্য এবং এই হেডফোনটি কারা নেবেন। যারা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড পছন্দ করেন এবং একটি ডিটেইলড আর ইমার্সিভ লেভেলের সাউন্ড কোয়ালিটি পেতে চান তাহলে এই হেডফোনটি নিয়েন না, সেক্ষেত্রে আপনাকে 2,500 থেকে 3,000 টাকা বেশি খরচ করতে হবে। আর যারা একটু বেজি আর লাউড সাউন্ড পছন্দ করেন এবং বাজেট কম তাদের জন্য এই হেডফোনটি সাজেস্টেড থাকলো। মোটামুটি ভালোই দেখতে, সাউন্ড কোয়ালিটিও চলে আর কান টুপি হিসাবে ব্যবহার করতে পারবেন, সো দেখতে পারেন এটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিবেন। নিত্য নতুন টেক প্রোডাক্টসের রিভিউ আপনাদের সামনে আনার জন্য আমাদের টিম রয়্যাল আনবক্স বরাবরের মতনই চেষ্টা করে যাচ্ছে। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ছিলাম আমি আদনান খানকার আপনাদের সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি ফ্রম রয়্যাল আনবক্স। আল্লাহ হাফেজ।